প্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আপনাদের জন্য আপনাদের স্পেশাল মডেল টেস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আপনি যদি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে অন্যদের থেকে নিজেকে এক ধাপ এগিয়ে রাখার জন্য আপনাকে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো ইতিপূর্বে আমার চ্যানেলে ১ থেকে ৬ পর্যন্ত মডেল টেস্টগুলো আপলোড করা রয়েছে, যার ভিডিও লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজ আপনাদের মাঝে আলোচনা করব মডেল টেস্ট ৭ নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে সাধারণত বিজ্ঞান অংশটা নিয়ে আলোচনা করব। ২০টি এমসিকিউ রয়েছে এখানে। তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করব। আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ইতিপূর্বে আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল। তো বন্ধুরা, মডেল টেস্ট ৭-এর প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, দুধকে ছানায় পরিণত করা কোন ধরনের পরিবর্তন? অপশনে রয়েছে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, অবস্থাগত পরিবর্তন, আর ঘ নম্বরে রয়েছে ক ও গ উভয়ই সঠিক। তাহলে সঠিক উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। কারণ রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনের ফলে অর্থাৎ বস্তু পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে না, তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়। দুধকে যখন ছানায় পরিণত করা হয়, ছানা কখনোই আবার দুধে পরিণত করা যায় না, তাই এটি রাসায়নিক পরিবর্তন। ২ নম্বর প্রশ্নটিতে রয়েছে, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল কোনটি? অপশনে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, আর্গন, ইউরেনিয়াম। সঠিক উত্তর হবে ইউরেনিয়াম। আর আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, ইউরেনিয়াম হচ্ছে এক ধরনের তেজস্ক্রিয় মৌল। ৩ নম্বর প্রশ্ন রয়েছে, সর্বশেষ আবিষ্কৃত মৌল। অপশনে রয়েছে রেটনেপটিয়াম, ইউরেনিয়াম, আনানসেপ্টিয়াম, সেলেনিয়াম। সঠিক উত্তর হবে আনানসেপ্টিয়াম। ৪ নম্বর প্রশ্নে রয়েছে, গ্রাফিন কি? গ্রাফিন কিসের রূপবোধ? অপশনে রয়েছে ক্রিপ্টন, জেনন, কার্বন, রেডন। সঠিক উত্তর হবে কার্বন। আপনাদের একটু বলে রাখি, গ্রাফিন মূলত গ্রাফাইট। আর গ্রাফাইট সাধারণত আমরা যে পেন্সিল ব্যবহার করি, এই পেন্সিলে সাধারণত গ্রাফাইটের ব্যবহার হয়ে থাকে। তাহলে এটি কার্বনের একটি রূপভেদ। কার্বনের আরও দুটি রূপভেদ রয়েছে, একটি হচ্ছে হীরক এবং অন্যটি হচ্ছে কয়লা। ৫ নম্বর প্রশ্ন রয়েছে, নিষ্ক্রিয় মৌল কোনটি? অপশনে রয়েছে আর্সেনিক, বোরন, আর্গন, সিলিকন। সঠিক উত্তর হবে আর্গন। আমরা যারা বিজ্ঞান বিভাগের আছি, আমরা সহজেই বুঝব যে আমাদের পর্যায় সারণীর কতগুলো নিষ্ক্রিয় মৌল রয়েছে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন ও রেডন, এই শ্রেণীটাকে সাধারণত নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তো দেখা গেছে আর্গন এখানে অপশনে রয়েছে, তাই সঠিক উত্তর আর্গন হবে। ৬ নম্বর প্রশ্ন, প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতু কতটি? সঠিক উত্তর হবে ৭০টি। অপশনে রয়েছে ৬০টি, ৭০টি, ৭৫টি, ৫৭টি। সঠিক উত্তর হবে ৭০টি। ৭ নম্বর প্রশ্ন, কোনটিতে আঘাত করলে শব্দ হয় না? অপশনে রয়েছে পারদ, দস্তা, অ্যান্টিমনি, সোডিয়াম। সঠিক উত্তর হবে অ্যান্টিমনি। ৮ নম্বর প্রশ্ন রয়েছে, কোনো অধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? অপশন রয়েছে পারদ, ব্রোমিন, কার্বন, ফ্লোরিন। সঠিক উত্তর হবে ব্রোমিন। ৯ নম্বর প্রশ্ন, কোন মৌলিক কণিকাটি ধনাত্মক চার্জ বা আধানযুক্ত? অপশনে রয়েছে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন ও নিউক্লিয়াস। সঠিক উত্তর হবে প্রোটন। আমরা জানি ইলেকট্রন সাধারণত কক্ষপথে থাকে, পরমাণুর কক্ষপথে থাকে, এটি নেগেটিভ চার্জ বিশিষ্ট। আর এর সমসংখ্যক ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন কেন্দ্রে থাকে।
অর্থাৎ নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসে আরও একটি কণিকা থাকে, সেটি হচ্ছে নিউট্রন, আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। 10 নম্বর প্রশ্ন, বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ অপশনে রয়েছে প্রায় দ্বিগুণ বেশি, সমান, প্রায় 3 গুণ বেশি, প্রায় 4 গুণ বেশি। সঠিক উত্তর হবে প্রায় 4 গুণ বেশি। 11 নম্বর প্রশ্নে রয়েছে পারমাণবিক বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? অপশনে রয়েছে ফিশন, ফিউশন, পারমাণবিক চুল্লি, নিউক্লিয় রিঅ্যাক্টর। সঠিক উত্তর হবে ফিশন। মূলত ফিশন প্রক্রিয়াটি হচ্ছে একটি বৃহৎ আকৃতির নিউক্লিয়াস যখন বিস্ফোরিত হয়ে বা ভেঙে ভেঙে ক্ষুদ্র অসংখ্য নিউক্লিয়াসে পরিণত হয়, তখন সেই প্রক্রিয়াকে ফিশন প্রক্রিয়া বলা হয়। আর পারমাণবিক বোমা মূলত এই ফিশন প্রক্রিয়ার উপরে তৈরি করা। কে নিউট্রন আবিষ্কার করেন? অপশনে রয়েছে রাদারফোর্ড, চ্যাডউইক, জন ডাল্টন, থমসন। সঠিক উত্তর হবে চ্যাডউইক। 13 নম্বর প্রশ্ন, যেসব পরমাণুর প্রোটন ও ভর সংখ্যা সমান তাদেরকে বলা হয়? অপশনে রয়েছে আইসোটোপ, আইসোবার, আইসোমার, আইসোটন। সঠিক উত্তর হবে আইসোমার। আমি এখানে একটু ব্যাখ্যা দিই আপনাদের, সেটি হচ্ছে আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান থাকতে হবে, আইসোবার হচ্ছে ভর সংখ্যা সমান থাকতে হবে, আইসোটন হচ্ছে নিউট্রন সংখ্যা সমান থাকতে হবে। যেহেতু এখানে প্রশ্নে রয়েছে প্রোটন ও ভর সংখ্যা অর্থাৎ দুইটি জিনিস সমান, সেহেতু এরা পরস্পরের আইসোমার, তাই সঠিক উত্তর হবে আইসোমার। 14 নম্বর প্রশ্নে রয়েছে বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয়? অপশনে রয়েছে ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, এক্সোমণ্ডল, আয়োনোস্ফিয়ার। সঠিক উত্তর হবে আয়োনোস্ফিয়ার। 15 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেয়? অপশনে রয়েছে নাইট্রোজেন, হাইড্রোজেন, ওজোন, কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তর হবে ওজোন। 16 নম্বর প্রশ্ন, কোনটি রূপান্তরিত কাণ্ড? অপশনে রয়েছে পাথরকুচি, পেঁয়াজ, মিষ্টি আলু, ফণিমনসা। সঠিক উত্তর হবে পেঁয়াজ। 17 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণ উদ্ভিদের কোথায় ঘটে? অপশনে রয়েছে ক্লোরোফিলে, কাণ্ডে, প্লাস্টিডে, প্লাস্টিকে। সঠিক উত্তর হবে প্লাস্টিডে। আপনাদের একটু বলে রাখি, প্লাস্টিড মূলত হচ্ছে উদ্ভিদের বর্ণকণিকা। তো প্লাস্টিডের আবার কয়েকটি ধরন রয়েছে, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট ইত্যাদি। তো ক্লোরোপ্লাস্ট যে জিনিসটা, সেটি হচ্ছে সবুজ যে কাণ্ড অর্থাৎ উদ্ভিদের সবচেয়ে কচি যে অংশটা, যেমন সবুজ কাণ্ড, এই কাণ্ডে সবচেয়ে সালোক সংশ্লেষণ বেশি হবে, এরপরে হবে কচি পাতায়। তো সাধারণত আমরা জানি প্লাস্টিড বর্ণকণিকা, আর সবুজ বর্ণকণিকা বিশিষ্ট জায়গায় সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয়, তাই সঠিক উত্তর হবে প্লাস্টিড। উদ্যান পালন বিদ্যার সঙ্গে কোনটি সম্পর্কিত? অপশনে রয়েছে পিসিকালচার, এপিকালচার, সেরিকালচার, হর্টিকালচার। সঠিক উত্তর হবে হর্টিকালচার। বিভিন্ন কালচার সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে করা রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন। 19 নম্বর প্রশ্ন, পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন? অপশনে রয়েছে চার্লস ব্যাবেজ, নিউটন, ওপেনহাইমার, আইনস্টাইন। সঠিক উত্তর হবে ওপেনহাইমার। আজকের আলোচনার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে সংকর ধাতু পিতলে কি থাকে? অপশনে রয়েছে তামা ও দস্তা, লোহা ও তামা, তামা ও টিন, তামা ও ব্রোঞ্জ। সঠিক উত্তর হবে তামা ও দস্তা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামতকে তুলে ধরতে পারেন। আপনি কোন ধরনের ভিডিও পেতে চান, অথবা আপনাদের কিভাবে আপনাদের মাঝে উপস্থাপন করলে আপনি বেশি উপকৃত হবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুবান্ধব দেখতে পায়। তো আবারও বিদায় নেওয়ার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।